রাখা আমাদের এক বা অধিকের কর্তব্য। ছাদ বাগানে আজকের ভিডিওতে দেখাবো একটি গাছ, যে গাছটি আমাদের সকলের প্রিয়, যে গাছটি আমাদের সবার কাছে অত্যন্ত ফলের দিক থেকে সেরা, আর সেটি হলো আম গাছ। বর্ষাতে ছাদ বাগানের আম গাছ ভালো রাখার জন্য কয়েকটি টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই টিপসগুলো যদি আপনি অবশ্যই শোনেন, মানেন বা জানেন, তাহলে আম গাছ মারা যাওয়ার মতো অনেক ধরনের সমস্যা আপনি আর ফেস করবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে ছাদ বাগানে টবের আম গাছে জল জমে মারা যাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক কারণে মারা যাওয়ার কারণ এবং তার সমাধান সম্পর্কে আপনাকে যে তথ্য দেব, সেই তথ্যগুলো ভালো করে দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। আম গাছ, তবে বর্ষার সময় ছাদ বাগানে আম গাছের প্রতি একটু সাবধানতা এবং একটু সহানুভূতি আপনাকে অবশ্যই রাখতে হবে। কারণ বর্ষাতে যত পরিমাণ গাছ মারা যায়, তার থেকে সবচেয়ে বেশি সংখ্যক গাছ হলো আম গাছ। তাই বর্ষাতে ছাদ বাগানে টবের গাছ, বিশেষ করে আম গাছ, আপনারা অনেক সাবধানে রাখবেন। আসুন এবার বলে দিই কী কী সাবধানতা অবলম্বন করবেন। প্রথমে আপনার ছাদ বাগানের টবে কোনো প্রকার জঞ্জাল, এই ধরনের ছোট গাছপালা রাখতে দেবেন না। একদম পরিচ্ছন্নভাবে একদম পরিষ্কার করে দেবেন, কারণ এই ধরনের জঞ্জাল গাছের গোড়াতে বেশি পানি ধরে রাখতে সাহায্য করে। আর এই পানি বা জল যত বেশি ধরে থাকবে বর্ষাতে, টবের মাটি তত কিন্তু ভিজা থাকবে। এতে গাছের শিকড় পচার মতো, ফাঙ্গাস লাগার মতো সমস্যা হয়ে থাকে। তাই এই শিকড় পচা এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে, গাছকে বাঁচাতে আপনাকে এই ধরনের জঞ্জাল মুক্ত রাখতে হবে, পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে। এতে গাছের শিকড় পচার সমস্যা অনেক অংশে দূর হয়। দ্বিতীয় যে বিষয়গুলো আপনি অবশ্যই মনে রাখবেন, সেটা হলো টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম। অর্থাৎ আপনার ছাদ বাগানের যে আম গাছ, সেই আম গাছের যে পাত্র, সেই পাত্রে যাতে জল নিষ্কাশনী ব্যবস্থা বা ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে। এবং ছাদ বাগানে যে টবে বা পাত্রে বা কন্টেনারে আপনি গাছ রোপণ করবেন, সেই টব বা কন্টেনারের নিচের অংশে একটু উঁচু করে রাখবেন, যেমন এই ইট দিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা কিন্তু ছাদে এমন ব্যবস্থাপনা করবেন। এতে কি সুবিধা হয়? জল নিষ্কাশন হতে অনেক অংশে সুবিধা হয়। অনেক সময় ছাদের সঙ্গে পাত্রটি খুব শক্তভাবে চেপে থাকার কারণে ড্রেনেজ সিস্টেমগুলো লক হয়ে যায়। এতে জল বার হবার সম্ভাবনা কম থাকে। তাই ওয়েল ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশনী ব্যবস্থা যাতে খুব ভালো থাকে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। ঘন বৃষ্টির জন্য টবের মাটি সবসময় ভিজা থাকে। তার সত্ত্বেও আপনাকে টবের মাটিতে ব্যবহার করতে হবে এসএসপি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট ছাদ বাগানের যে কোনো গাছের মাটিতে আপনি প্রয়োগ করলে সেই মাটি খুব দ্রুত শুকনো বা খসখসে হয়ে ওঠে। যদিও বৃষ্টির সময় এই এসএসপি প্রয়োগ করাটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এটিও একটি ডাস্ট। এটি প্রয়োগ করার পরে বৃষ্টি হলে, জল হলে খুব দ্রুত কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়। তাই যখনই দেখবেন ঘন্টা 2 বা ঘন্টা 3-এর বেশি একটু বৃষ্টির ধরন আছে বা আকাশে রৌদ্রের ঝলমলে দেখা যাচ্ছে, তখনই আপনি কিন্তু এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন। এতে
টবের মাটি সাময়িকভাবে স্বস্তি পাবে এবং গাছ ভালোভাবে বেঁচে থাকার উপকরণ খুঁজে পাবেন। এবার আসি গাছের খাবার। বর্ষাতে যেহেতু গাছে কোনো প্রকার তরল খাবার বা মিশ্র খাবার দেওয়া যায় না বা দেওয়ার প্রয়োজনও নেই, তাই যে খাবারগুলো দিতে হবে সেই খাবারগুলো হবে গাছের স্বাস্থ্য ভালো করার খাবার। আর এই খাবারের মধ্যে সবচেয়ে বেটার খাবার হলো হিউমিক অ্যাসিড। হ্যাঁ, হিউমিক অ্যাসিড এমন একটি খাবার যেটি মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায়। মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে গাছের শিকড়কে শক্তিশালী করে, মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে গাছের স্বাস্থ্য ভালো করে এবং সর্বোপরি গাছের বিভিন্ন ধরনের শিকড়ে আঘাতপ্রাপ্ত রোগের হাত থেকে কিন্তু গাছকে বাঁচায়। তাই হিউমিক অ্যাসিড অবশ্যই বর্ষাতে খুব অল্প পরিমাণ করে গাছের গোড়াতে আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। এতক্ষণ তো আমরা গাছের গোড়ার কথা বললাম, এবার গাছের পাতাতে বা শাখা পোশাকায় বা ডালে কী এমন পরিচর্যা করলে গাছ ভালো বড় হয়ে উঠবে, ঝাঁকড়া হয়ে উঠবে, শাখা পোশাকাযুক্ত হয়ে উঠবে। এর জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়া নাশকের শরণাপন্ন হতেই হবে। যে কোনো গাছ ভালো রাখার জন্য প্রোটেকশান ব্যবস্থা অত্যন্ত জরুরি। আর এই প্রোটেকশান ব্যবস্থার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়া নাশক আবশ্যিকভাবে ছাদ বাগানে ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে স্পেশালি বর্ষাকালের জন্য আপনি অ্যামিস্টার টপ, আই রিপিট এগেন, অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অথবা ব্লাইটক্স ব্যবহার করবেন। এতে গাছ অত্যন্ত ভালো কাজ দেবে। গাছের পাতা থেকে কাণ্ড, কাণ্ড থেকে শিকড়, সব জায়গায় আলট্রা প্রোটেকশানের ব্যবস্থা করে দেবে এই ফাঙ্গিসাইডগুলো। এর পাশাপাশি আপনি কীটনাশকের ব্যবহার করতে চান অবশ্যই, এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশনের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক এবং আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই নাইট্রো বা সোবিক্রন 425 EC এই কম্পোজিশনের কীটনাশকগুলো খুব সহজে পেয়ে যাবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই মাসের মোটামুটি মাঝামাঝি চলে এসছে, এরপরে আগস্ট মাস, এখনও ঘন ঘটার বর্ষা হবে। এর জন্য আপনাকে এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে যেগুলো গাছগুলোকে ভালো রাখার জন্য সব ধরনের সাহায্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন টবের আম গাছ ভালো রাখার জন্য, টবের আম গাছের কচি পাতাকে সুস্থ রাখার জন্য, টবের আম গাছের বিভিন্ন শিকড়ের সমস্যাকে ভালোভাবে সমাধানের জন্য, সর্বোপরি গাছের কচি পাতা থেকে শুরু করে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি পরিচর্যা আপনাকে করতে হবে, কি পরিচর্যা আপনার জন্য অবশ্যই উপযোগী। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।